এসএসসি বোর্ড চেঞ্জের ফলাফল তোমরা কিভাবে চেক করবে? তো তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা? এই বিষয়ে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এটি। তোমরা যারা অলরেডি বোর্ড চেঞ্জ করেছো, তো তোমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছো তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে এই আশাতে। তো অনেকেই কিন্তু দেখা যাচ্ছে রেজাল্টটা পাবলিশ হওয়ার পরবর্তী সময় কিন্তু অনেকে কিন্তু জানতে পারে না যে আসলে তাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে নাকি আসলে পরিবর্তন হয় নাই। তো এই ক্ষেত্রে আমরা তোমাদেরকে বলব তোমাদের এখানে তোমাদের বোর্ড চেঞ্জের ফলাফলটা বা তোমাদের যে রেজাল্ট আগে ছিল সেটা আসলে পরিবর্তন হয়েছে কিনা এইখানে এই রেজাল্টটাকে চেক করার জন্য ৩টা মাধ্যমে কিন্তু তোমরা পুরো বিষয়টি যাচাই করতে পারবে। তো ফার্স্ট অফ অল যেটা তোমাদেরকে বোর্ড থেকে কিন্তু তোমাদেরকে জানানো হবে। প্রথম যে নিয়মটা এটা হচ্ছে ন্যাচারালি এটা কিন্তু প্রত্যেকটা বছরই কিন্তু করা হয়ে থাকে। এই বিষয়টা হয়তোবা অনেকে জানো। তো তোমাদের বোর্ড চেঞ্জ করার সময় কিন্তু একটি নাম্বার দেওয়া হয়েছে। তো সেই নাম্বারে তোমাদেরকে কিন্তু তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু জানানো হবে। অর্থাৎ তোমাদের জিপিএ গ্রেড অনুযায়ী সবকিছু ইনফরমেশন দিয়ে তোমাদেরকে একটি এসএমএস পাঠানো হবে যদি তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয় সেই ক্ষেত্রে। এই ক্ষেত্রে যদি টেলিটক নাম্বারটা দেওয়া থাকে সেক্ষেত্রে অনেক ফাস্ট কিন্তু কাজ করে টেলিটক বাংলাদেশের একটা সরকারি সিম। তো এই ক্ষেত্রে টেলিটকে দেওয়া থাকলে একটু ফাস্ট রেজাল্টটা আসার একটু সম্ভাবনা বেশি রয়েছে। তবে যে কোনো সিমে যদি যে কোনো নাম্বার তুমি দেওয়া থাকো সেক্ষেত্রে যে কোনো নাম্বারে কিন্তু তোমাদেরকে এই ফলাফলটা কিন্তু তোমাদেরকে অর্থাৎ বোর্ড চেঞ্জের ফলাফলটা তোমাদেরকে জানানো হবে যদি তোমাদের ফলাফলটা পরিবর্তন হয় সেই ক্ষেত্রে। দ্বিতীয়ত অনেকে কিন্তু এখানে চিন্তা করবে যে অনেক গ্রাম অঞ্চলের বেশ কিছু এলাকা রয়েছে বা বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাতে নেটওয়ার্কের প্রবলেম করে। সেক্ষেত্রে কিন্তু মেসেজ পাঠালে হলেও কিন্তু সেই মেসেজটা এসে কিন্তু পৌঁছায় না। তো সেজন্য যাদের আসলে এরকম প্রবলেম হবে সেই কাপড় থেকে বেশ কয়েকটি সাইট এখানে তৈরি করা হবে। যে সাইটগুলো তোমরা কিন্তু ম্যানুয়ালি তোমাদের ফলাফলগুলি চেক করে নিতে পারবে যে আসলে তোমাদের বোর্ড চেঞ্জের ফলাফলটা তোমাদের পরিবর্তন হয়েছে কিনা। এইখানে তোমাদের লাগবে হচ্ছে তোমাদের বোর্ড, এমনকি তোমাদের এইখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এমনকি এখানে তোমরা যে সাবজেক্টগুলো তোমরা আবেদন করেছো সকল ইনফরমেশন কিন্তু তোমরা কিন্তু ম্যানুয়ালি চেক করতে পারবে। 3 নম্বরে এখানে কিন্তু তোমরা ফলাফল পাবে অর্থাৎ সকলেই কিন্তু তোমরা এটা চেক করতে পারবে। সেটা হচ্ছে শিক্ষা বোর্ড থেকে যখনই রেজাল্টটা প্রকাশ করা হবে তখনই কিন্তু শিক্ষা বোর্ডের যে মেন ওয়েবসাইট রয়েছে সেখানে অনেক বড় একটা লিস্ট এখানে প্রকাশ করা হবে। সেই লিস্টেই কিন্তু বাংলাদেশের যতগুলো বোর্ড চেঞ্জের ফলাফল ছিল সেটা কিন্তু লিস্ট আকারে এখানে কিন্তু দেওয়া হবে। এইখানে তোমরা কিন্তু ম্যানুয়ালি তোমাদের কলেজ ওয়াইজ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, এমনকি রোল নাম্বার, এমনকি তোমাদের নাম সহগুলো সেই লিস্টে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু চেক করে নিতে পারবে। তোমাদের রেজাল্টটা যেটা ছিল আগে সেটাও দেখতে হবে, এমনকি যে রেজাল্টটা পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। তো এখানে আমরা যে 3টা নিয়ম বললাম এই 3টা প্রসেসই কিন্তু তোমাদের ফলাফলগুলি দেখতে পারবে। তবে যাদের রেজাল্টটা দেখতে একটু সমস্যা হবে অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবে, আমরা তোমাদের রেজাল্টটাকে চেক করে দেওয়ার চেষ্টা করব। তো এরকম প্রতিনিয়ত হেল্পফুল সাপোর্টগুলিকে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।